মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালী সাহেব, ইসলামী আলোচক, দীপ্ত টিভি। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতিকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ আমাদের আদি পিতাকে বানাইলেন হযরত আদমকে, আর বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আমি আমার প্রতিনিধি পাঠাবো পৃথিবীর মধ্যে, রিপ্রেজেন্টেটিভ। ফেরেশতারা বললেন ওয়ালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ইতিপূর্বে জিন জাতি বানাইছিলেন, ওরা মারামারি করে রক্তপাত করেছে, তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। আবার যদি মানুষ বানাও, এরা রক্তপাত করবে, মারামারি করবে। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা নিশ্চয় আমি যা জানি তোমরা কখনোই তা জানো না। সুবহানাল্লাহ। আবার সেই মানব জাতিকে আল্লাহ বানালেন, ক্রিয়েট করলেন, তৈরি করলেন অত্যন্ত আদর করে। আল্লাহ কোনো কিছু বানানোর ইচ্ছে করলে যখন বলেন কোন হয়ে যাও, কোন দ্যাট মিন্স টু বি, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়, কায়ে কোন সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে কোন পায় কোন বইলা বানায় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাকে আমি কেমনে বানাইলাম। সুম্মা খালাকনাল মুতফাতা আলাকা, আদি পিতা আদম নবীকে বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আদমকে বানাইলাম কাদা মাটি নিয়া। আদমের পৃষ্ঠদেশের মেরুদণ্ডের হাড় থেকে নির্গত অপবিত্র পানি থেকে আদম সন্তান তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম বান্দা তুমি শুনো, বান্দা তুমি গভীর মনোযোগ দিয়া আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। তোমার সৃষ্টি কিভাবে হয়েছে, তুমি কিভাবে পৃথিবীতে আসলা, কোন এক এবিস কোন নাস্তিক বান্দা যদি এটা চিন্তা করে, ওই বান্দা ঈমান গ্রহণ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ বানাইলেন আমাকে, আমার আল্লাহ সব করতেছেন। সুম্মা খালাকনান মুতফা, আদমকে কাদামাটি দিয়ে বানানোর পরে অন্য মানুষ পৃথিবীতে আসার পূর্বে আদমের পৃষ্ঠদেশ থেকে অপবিত্র পানি, যেটাকে ইংরেজিতে বলে সিমেন্ট, স্পাম বলে, ওই স্পামটা পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত হয়, মায়ের নির্ধারিত রেহেমের মধ্যে ভ্রূণের মধ্যে চলে যায়। এখানে 40 দিন পর্যন্ত অবস্থান করে অপবিত্র পানি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, 2 নম্বরে 41 দিন থেকে নিয়ে 80 দিন পর্যন্ত এটা রক্তের টুকরা হয়ে যায়। 81 দিন থেকে নিয়ে 120 দিন পর্যন্ত এটা মাংসের টুকরা হয়ে যায়। 120 দিন পর থেকে নিয়ে 160 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে হাড্ডি সঞ্চালন করেন। 161 দিন থেকে নিয়ে 200 দিন পর্যন্ত এই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংসের পরত দেন। এই জন্য আল্লাহ বলেন সুম্মা খালাকনাল মুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। প্রথমে তুমি পবিত্র পানি ছিলে, তারপরে রক্তবিন্দু বানাইলাম 40 দিন, আর 40 দিন পরে মাংসের টুকরা, আর 40 দিন পরে হাড্ডি সঞ্চালন করে দিলাম ভিতরে, আর 40 দিন পরে হাড্ডির উপরে মাংসের পরত দিয়ে আমি তোমাকে স্ট্রাকচার দিলাম, আকৃতি দিলাম। আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এবারেই আমি তোমার আকৃতির চূড়ান্ত অবয়ব দিয়ে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর এবারেই আমি যে তোমার সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, আমি যে সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর কারিগর, আমার কারিগরির কারিশমা মানুষের সামনে এভাবেই উপস্থাপন করে দেই যা পৃথিবীর কোনো মানুষ কখনোই কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এই যে এত লম্বা সময় নিয়ে আল্লাহ মানুষ বানাইলেন, চাইলে কি কোন পায়ে কোন বললে বানাইতে পারতেন না? এখানে একটা লজিক আছে, একমত আছে। এখানে আল্লাহ ক্রমান্বয়ে মানুষকে শিখালেন আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, তোমাকে যেভাবে আমি সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে ধাপে ধাপে আমরাও এভাবে ধাপে ধাপে আমলের মাধ্যমে আল্লাহর কাছে দেব। সুবহানাল্লাহ। তাইলে মানুষ বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা যারিয়াত
আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইলাম, সূরাতুল তিনের মধ্যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলতেছেন আমরা সব সুন্দর, সবাইকে সুন্দর আকৃতি দিয়েছে আল্লাহ, আর আমরা কি করি? চামড়া সাদা না কালো, ব্ল্যাক না হোয়াইট, ব্ল্যাক না হোয়াইট, এটা নিয়ে আমরা কি করি? তারতম্য করি। কিন্তু আল্লাহর কাছে কি নাই? সাদা চামড়ার কোনো ভ্যালু নাই, কালো চামড়ার কোনো ভ্যালু নাই।